আসসালামু আলাইকুম। পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে সবচেয়ে লম্বা প্রাণীর নাম জিরাফ। অতিরিক্ত লম্বা হয় জিরাফকে আফ্রিকার জঙ্গলে টাওয়ার বলা হয়। একটি জিরাফ প্রায় ১৯ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। জিরাফ মূলত নিরীহ স্বভাবের প্রাণী, তবে আক্রান্ত হলে যুদ্ধংদেহী রূপ ধারণ করে। জিরাফের বৈজ্ঞানিক নাম গ্রাফা ক্যামলোপ্রাডালিস। এত উঁচু গলায় উচ্চতম প্রাণীর মধ্যে জিরাফের অবস্থান সর্বোচ্চ। জিরাফের পা পৃথিবীতে থাকা অন্যান্য প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে লম্বা, যার উচ্চতা প্রায় ৬ ফুট। জিরাফের জিহ্বা ২১ ইঞ্চি পর্যন্ত হতে পারে, যা দিয়ে সে সহজেই কান চুলকাতে পারে। পায়ের পাতা ১২ ইঞ্চি। একটি পুরুষ জিরাফের ওজন ৩০০ পাউন্ড বা ১৩৬০ কেজি এবং একটি মেয়ে জিরাফের ওজন ১৫০০ পাউন্ড বা ৬৮০ কেজি। এদের হৃৎপিণ্ডের ওজন ২৫ পাউন্ড। জিরাফের গায়ে আঁকা বাঁকা দাগ, তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনোই একরকম হয় না। দুটি মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট যেমন ইউনিক প্রকৃতির হয়, তেমনি দুটি জিরাফের গায়ের চামড়া ইউনিক প্রকৃতির হয়। কখনোই দুটি জিরাফের গায়ের চামড়ার প্যাটার্ন একরকম হয় না। জিরাফ সাধারণত বাস করে আফ্রিকার তৃণভূমি সাভানা অঞ্চলে। এরা অর্ধ শুষ্ক ও খোলা ভূমি পছন্দ করে, যেখানে ছড়িয়ে ছিটিয়ে বড় গাছ ও বিভিন্ন ঝোপঝাড় থাকে। ঠিক একই কারণে সাভানা এদের জন্য উপযুক্ত স্থান। বনের বিশেষ বিশেষ জায়গায় এদের দল বেঁধে চলাফেরা করতে দেখা যায়। জিরাফ মূলত নিরীহ স্বভাবের প্রাণী, তবে আক্রান্ত হলে যুদ্ধংদেহী রূপ ধারণ করে। জিরাফ সাধারণত সিংহ, বন্য কুকুর ও হায়না দ্বারা আক্রান্ত হয় বেশি। প্রতি বছর সিংহের আক্রমণে বেশ কিছু জিরাফ মারা যায়, তবে একটি পূর্ণবয়স্ক জিরাফকে সিংহ খুব সহজেই আক্রমণ করতে চায় না, কারণ জিরাফের লাথির আঘাতে সিংহ মারা যাওয়ার ঘটনাও ঘটে অহরহ। তাই শিশু ও অপেক্ষাকৃত দুর্বল জিরাফরাই সিংহের শিকারে আক্রান্ত হয়। আক্রমণের ভয়ে জিরাফ কখনো ঘুমায় না, দাঁড়িয়ে ঘুমায়। তবে এরা খুব অল্প পরিমাণে ঘুমায়, দৈনিক মাত্র ১ থেকে ২ ঘন্টা ঘুমায় এই প্রাণী, যা প্রাণী জগতে সবচেয়ে স্বল্প পরিমাণের ঘুম। জিরাফ কয়েকদিন পর পর একবার পানি পান করে, যার কারণে পানিশূন্য ধুধু মরুভূমিতে জিরাফ অনায়াসে জীবন কাটাতে পারে। আফ্রিকার সাহারা মরুভূমিতে তীব্র শুষ্ক পরিবেশ অপেক্ষা করেও এরা বেঁচে থাকে।